নমস্কার বন্ধুরা, দীপিকা হাউসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন সকাল, একটা নতুন দিন, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের জার্নিটা সারাদিন তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আমরা। একদম ফ্যামিলি শুদ্ধই বেরিয়েছি। প্রথমে ট্রেন, তারপরে এসে নেমেছি। এবার যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে, দেখি যদি মেট্রো পাওয়া যায়। ওইদিকে তোমার দাদা আর সোনার সামনের দিকে, ছোটকা আর আমি পেছনে আছি। দেখা যাক মেট্রো পাওয়া যায় নাকি, আর কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, অবশ্যই জানতে পারবে। তো ফাইনালি মেট্রো পাওয়া গেল। এই যে সোনা, পুচু কই, পুচু। তো ফাইনালি মেট্রো পাওয়া গেল। হ্যাঁ, হাওড়া মেট্রো নতুন চালু হয়েছে। তো যাই, হ্যাঁ নতুন মেট্রোতে যাবো। ও আচ্ছা আচ্ছা, কোথায় গেছো? আমিও আছি, দাদাও আছে। না, আমি মেট্রোতে যাচ্ছি, দেখি কি অবস্থা। যেতে পারি তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সোনা আগেই নেমে গিয়ে দাঁড়িয়ে আছে। ওই ভিডিও করছে না। না, কি হয়েছে, আমি যাব তো। ও খুব সুন্দর, দেখো। টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করো কত দূর যাবে। হ্যাঁ, এসি চলছে। দেখো কি সুন্দর। দারুণ করেছে। তো অবশেষে খুঁজে পাওয়াই গেল। সবার মুখেই শুনেছি হাওড়া থেকে মেট্রো চালু করেছে। তো দেখার খুবই ইচ্ছে ছিল, জানি না আজকের দিনটাই সেটা দেখতে পেয়ে যাব, এটা ভাবিনি। তবে অনেকের মুখে অনেক কিছু শুনেছি। গঙ্গার তলা থেকে লাইন করা হয়েছে, হ্যাঁ, তারপরে গঙ্গার সিনারি অনেক কিছু দেখা যায়, জল দেখা যায়, অনেক গল্প শুনেছি মানুষের কাছে। তারপরে নীল আলো জলে যখন তখন জল, এই সমস্ত গল্প শুনে টুনে খুব ইচ্ছা হলো যে না, তাহলে আজকে হাওড়া মেট্রো ধরেই যাওয়া যাক। তো যাই হোক, তোমাদের দাদা জিজ্ঞাসা করে তারপরে টিকিট করে নিল। টিকিট বলতে এই যে আমাদের কয়েনের মতো টিকিট দিয়েছে। আমাদের হচ্ছে দুবার গাড়ি পাল্টাতে হবে। ওখান থেকে আমরা দেখে নিলাম, নিয়ে এই যে ব্যাগ পার্সেল সমস্ত কিছু খুব সুন্দর সিস্টেমে নিয়ে নিলাম। নিয়ে এবার এই দেখো কয়েন দেখিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। তো সত্যি খুব ইন্টারেস্টিং লাগছিল, ভালো লাগছিল। এবার দেখি যে জলের ভেতর দিয়ে যায় না কোথা দিয়ে যায় মেট্রোটা, এটা দেখার খুব ইচ্ছে। তো তোমরা সাথে থাকো, অনেকের কাছে অনেক কিছু শুনেছি, তো শুনে দেখার ইচ্ছাটা সত্যি খুব প্রবল ছিল। তো সেই দিনটাই যে আজকে হবে সেটা ভাবিনি। তোমাদের দাদার ছুটি রয়েছে, তো আমরা বেরিয়েই পড়েছি। তো মেট্রো সফরটা কিভাবে করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তোমরা সাথে থাকো। আর এই লাইনটা গঙ্গার ভেতর থেকেই করা হয়েছে, মাটির তলা থেকে একদম। দেখেছো তো যে আমরা সিঁড়ি থেকে কতটা নিচে নামলাম, কতটা ভূগর্ভের ভেতরে এই এত সুন্দর সিস্টেম করেছে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো। লিফটে যেতে হবে, আরো নিচে আসতে হবে। চলো, অনেকটা জায়গা আছে, কোনো অসুবিধা নেই। দরজাটা বন্ধ করতে করতে ঘুরে গেল। তো নিচে যাচ্ছে। তো প্রথমে তো দেখলে যে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা অতটা নিচে নামলাম, তারপরেও আবার দেখো লিফট করে এত নিচে নেমেছি। তাহলে বুঝতে পেরেছো ভূগর্ভে কতটা নিচে এই স্টেশন বা এই মেট্রোর লাইন করেছে। একদম জলের তলায়, কি বলবো,
খুবই ভালো। তোমরা যদি চাও এসে দেখতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, খুব অসাধারণ লেগেছে সফরটা, জার্নিটা। আর সব থেকে বড় কথা, এটা ভাবতে গেলেও যেন সত্যি অবাক লাগে যে জলের তলা থেকে এইভাবে মেট্রোর লাইন করেছে, মানে সত্যি ভাববার বাইরে একদমই। খুব মজা, খুব আনন্দ করছি। তোমরা সাথে থাকো, আরও অনেক কিছু দেখার আছে। এই দিকটা ধরো। পুরো ঠিক জায়গায় দাঁড় করাতে হয়, পুরো দরজার সামনে। অনেক অসুবিধা আছে। একটু দূরে ওয়েট করো। দরজার কাছে দাঁড়াবেন। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? জোর করে আসছে। দেখা দেখা গাড়ি চলছে। পরবর্তী স্টেশন হাওড়া ময়দান। এই ট্রেনটি এটি প্রান্তিক স্টেশন। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করুন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য আপনাকে ধন্যবাদ। টাকা এদিকে হাসো। হাওড়া ময়দান। পুরো ঠিক জায়গায় দাঁড় করাতে হবে, পুরো দরজার সামনে, পুরো মিডিল। তাই উপাসটা এখনো চালু করে। যেদিকে আসলাম সেদিকেই যাবো। এটা হচ্ছে জলের তলা দিয়ে। এখানটাই হচ্ছে জলের তলা। দেখা যাবে না। দেখা যাচ্ছে? কিছুই দেখা যাচ্ছে। স্লো মোশন করে দাও, স্লো মোশন করে দাও। Doors will open on both sides. চলে এলাম আমাদের গন্তব্যস্থানে। চলো চলো। নেক্সট এটাও উঠতে হবে, চলো। নেক্সট আবার একটা গাড়ি ধরবো, এটা ছেড়ে দিলাম, এইবার আবার যাচ্ছি আরেকটা মেট্রো ধরবো, কারণ এইটা অন্য দিকে যাবে, আমরা যাবো অন্য দিকে।
ভালোই লোক হচ্ছে। কত ভিড় হয়েছে। কি বললো? হ্যাঁ, এইদিকে এদিকে যেতে হবে। দাদা কোথায়? তো বন্ধুরা, তোমরা কি দেখতে পেলে যে গঙ্গায় জল দেখা যাচ্ছে বা মাছ দেখা যাচ্ছে বা কিছু? আমি তো কিছু দেখতে পারলাম না। ব্লু কালারের কালারটা যখন গেল, তোমরা কি কিছু দেখতে পেয়েছো? কি জানি, আমার তো কিছু দেখতে পেলাম না। মানুষে কত কিছুই না বলে, বলো। সত্যি বাবা, সে যাই হোক। তারপরে তো দেখতেই পাচ্ছ, একটা মেট্রো ছেড়ে দিয়ে আমরা আবার আর একটা মেট্রো ধরবো। আমাদের সফর হচ্ছে এবার কোন দিকে? হাওড়া স্টেশন থেকে কালীঘাট ছিল, তো আমাদের দুবার মেট্রো পাল্টাতে হয়েছে, অনেকটাই ভেতরে হাঁটতে হয়েছে। তবে অসুবিধা হয়নি, প্রবলেম হয়নি, পুরোটাই এসি ছিল। খুবই ভালো লেগেছে। তো দেখতে থাকো। বাপরে, উঠে পড়লাম। হ্যাঁ, কত উঁচু। তুমি একটু শাহরুখ খানের স্টাইল দিয়ে দাও বাবাই, অনেক নিচে, আরো উপরে উঠে দিয়ে দাও। সোনা আবার ওইদিকে চেপেছে। কতটা উঁচু, তাই না? অনেকটা নিচে, অনেক প্রচুর নিচে, প্রচুর নিচে। গঙ্গার তলাতে। চলো ঘোরো ওইদিকে বাবাই। নাবো নাবো, ঘুরে যাও, ভয় নেই একটু। বাপরে, সত্যি ছেলে, আমি ভয়ে মরে যাই আর উল্টো দিক দিয়ে ওঠে। আবার এখানে ভিড়। এই ভাই খুব খুশি, খুব খুশি। আবার সিঁড়ি, আবার আমার টেনশন। হ্যাঁ তাই, আবার নিচে এলাম। দেখি এখানে বোধহয়, এই তো ট্রেন ঢুকে গেছে, মেট্রো ঢুকে গেছে। দেখ, এখনো ট্রেন আসেনি। তিন বাপ বেটা দাঁড়িয়ে আছে। নেমে এসে আবার আর একটা মেট্রো ধরলাম। এখান থেকে নামবো গিয়ে কোথায় কোথায় নামবো? কালীঘাট। কালীঘাট নামবো। খুব ভিড় হয়েছে, একটু বেশি ভিড় হয়েছে। দেখাচ্ছে আগেরটা ফাঁকা ছিল, এটা আবার একটু বেশি ভিড় হয়েছে। দাঁড়িয়ে আছে। কালীঘাট চলে এসছে। তো চলে এলাম আমরা কালীঘাটে, নেমে পড়লাম। এইবার যাব বাস লাইনে, বাস ধরবো, তাই তো বাপ বেটা? মেট্রো চাপা হলো, সম্পূর্ণ হলো, সব কিছু হলো, এবার যাবো বাস ধরবো। আর এই যে ট্রেনটা চলে যাচ্ছে। চলো চলো। কোনো দরকার নেই। কি এটা? এত ঠান্ডা ভেতরটা, মানে কি বলবো।
কনকনে ঠান্ডা, গরমে সাফার করা খুবই ভালো, খুব সুন্দর। বন্ধুরা তোমরাও চলে এসো, হাওড়া থেকে নতুন মেট্রো চালু হয়েছে, তোমরাও সবাই মিলে চলে আসো, দেখে যাও, খুব ভালো, গঙ্গার ভেতর থেকে যায়, হ্যাঁ সত্যি খুব সুন্দর, তোমরাও এসো দেখে যাও। চলো এবার গিয়ে বাস ধরি, আমাদের গন্তব্যে যেতে হবে তো, চলো তাড়াতাড়ি চলো, অনেক টাইম হয়ে গেছে, 9:55। চলো তাড়াতাড়ি। এইবারে আমাদের কয়েনগুলো এখানে রিটার্ন দিয়ে যেতে হবে, চলো দেখাই। হচ্ছে না, এই দে, ওইদিকে যা, ওইদিকে যা, হ্যাঁ দে দে, ঢুকিয়ে দিতে হবে কয়েনটা। যাচ্ছে না তো, বুঝেছো? হ্যাঁ এগো হবে না তো, ঢুকিয়ে দিলাম তো কয়েন। কি মজা, কি মজা, কয়েন দিয়ে দিয়েছি অথচ গেট খোলেনি। এইবার আমি কি করে আসবো? ধীরে ধীরে খুলবে না। আমি বললাম কারোর সাথে চলে আসো, এইবার বকাও খেতে হলো, তারপরে একজন কয়েন দিয়েছে, তার সাথে সাথে চলে এসেছি। কি বললাম অবস্থা, একজনের সাথে আসো, বললো না। বাপরে বাপ, কি মুশকিল না। না না, কয়েনটা দেওয়া একটু স্লো হয়ে গেছে, ওই জন্যই ডোরটা খোলেনি। তো আমরা মেট্রো থেকে বেরিয়ে চলে এলাম বাসের লাইনে, এবার বাস ধরবো। এই দেখো বাসের রাস্তা, চলে এলাম, এবার বাস ধরে নিই। এখানে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, এই বাসটা যাবে কিনা কি জানি।